আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে রাতভর গুলিস্তান 0 পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ শহীদ নূর হোসেন দিবস। গুলিস্তানে তার স্মৃতিস্তম্ভে পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদন। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং রাষ্ট্রপতির অপসারণে অনড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জোর আলোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে রাতভর রাজধানীর গুলিস্তান 0 পয়েন্টে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীরা। মধ্যরাতে 0 পয়েন্টে ছাত্র জনতা, গণ অধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা বলেন, গণতন্ত্রের প্রতীক নূর হোসেনকে কোনো স্বৈরাচারীর প্রতি বিপ্লবের অবলম্বন হিসেবে অপব্যবহার করতে পারবে না। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরাও লাঠি সোটা হাতে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ছোট বড় মিছিল এবং মোটর বাইক শোডাউনে রাতের নীরবতা ভেঙে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লাঠিসোঁটা হাতে রাতভর চলে মহড়া ও অবস্থান কর্মসূচি। একজন পতিত স্বৈরাচার কিভাবে এই রাষ্ট্রকে আবার পতিতের দিকে নিয়ে যেতে পারছে, বলছে যে একটা ছবি তোমরা রাখবা, ট্রাম্পের একটা ছবি রাখবা, ওই ট্রাম্পের ছবিটার উপর যাতে পা দেওয়া হয় এবং এই ছবিটা তুলে রাখবা যাতে এই ছবিটা সে সেখানে পাঠাতে পারে। এছাড়া গুলিস্তানের 0 পয়েন্টের নূর হোসেন চত্বরে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, যুবদল সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ ও তার দোসররা। আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন তারা বিকাল 3টায় এসে আমরা যে পতাকাটা উন্মুক্ত করেছি নতুন ভাবে, এটাকে আবার তারা নিতে চায়। ওইটা আমরা দিতে চাই না। আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনাকে এই দেশে এনে অনতিবিলম্বে ফাঁসি দিতে হবে। এই আওয়ামী লীগের দোষানা ওদেরকে যতক্ষণ আমরা প্রতিহত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এছাড়া শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা জানানোর নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শহীদ নূর হোসেন দিবস আজ। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেনের মহান আত্মত্যাগ তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী একটি স্মরণীয় দিন। 1987 সালের এই দিনে খালি গায়ে বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক ও স্বৈরাচার নিপাত যাক এই স্লোগান ধারণ করে রাজধানী গুলিস্তান এলাকায় তৎকালীন স্বৈরাচার বিরোধী একটি মিছিলের অগ্রভাগে ছিলেন নূর হোসেন। ওই মিছিল লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। সেদিন নূর হোসেনের তাজা রক্তে রঞ্জিত রাজপথের আন্দোলন নতুন মোড় নেয় এবং তার রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও জোরদার হয়। দিবসটি উপলক্ষে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। গুলিস্তান 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে তার পরিবার। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আপনি তো নূর হোসেন চত্বরে আছেন, সেখানে রাজনৈতিক দলগুলোর শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদন পর্ব কেমন দেখছেন? আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের কি সেখানে দেখা গেছে শুভেচ্ছা জানাতে? সাগর, ভোর থেকে অপেক্ষা করছি নূর হোসেন চত্বরের এখানে গুলিস্তান 0 পয়েন্টে। আমরা যেটা দেখেছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসছেন। সকাল 8টা নাগাদ নূর হোসেনের যে পরিবার তারা কিন্তু ফুলের শুভেচ্ছা দেওয়ার মাধ্যমে এই এবার যে শ্রদ্ধা নিবেদন করা সেই কার্যক্রম শুরু করেন এবং তারপর পরে কিন্তু রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠনগুলো তারা কিন্তু এখানে এসে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করছেন নূর হোসেনের স্মৃতির প্রতি। তবে আমরা যেটা দেখেছি যে এখানে বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো আছে
তারাই কিন্তু বেশি এখানে এসেছেন এখনো পর্যন্ত। এবং বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন যেগুলো আছে তারা কিন্তু আসলে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা দেখেছি। তবে বাংলাদেশের মূল যে প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি, বিশেষ করে বিএনপির কাউকে এখনো পর্যন্ত আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করতে দেখিনি। তবে যেটা আমরা বলতে চাই, যেটা জিজ্ঞাসা করলেন যে আওয়ামী লীগের কেউ এসেছিল কিনা বা তৎপরতা দেখা গেছে কিনা, আমরা কিন্তু সেরকম কাউকে এখনো পর্যন্ত দেখিনি এখানে। এবং আমরা যেটা দেখছি যে সকাল থেকে বাম ঘরানার রাজনৈতিক দলগুলো এখানে শ্রদ্ধা নিবেদন করলো, অন্যান্য যারা আছে বিএনপি সহ তারা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এবং আপনি জানেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে একটা কর্মসূচি রয়েছে 12টা নাগাদ, সেইটারও কিন্তু এখনো পর্যন্ত খুব একটা যে আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি তা কিন্তু না। এবং আমরা যেটা দেখেছি এখানে যে রাতে যে পরিমাণে মানুষ ছিল, এখন কিন্তু সেই মানুষগুলো আমরা এখনো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না। এছাড়া শহীদ নূর হোসেনের পরিবার কিন্তু বেশ কয়েকটি অভিযোগ করেছে, তারা এখানে একটা ব্যানার লাগিয়েছিল এই গোলচত্বরে, এখানে সেটা কেউ খুলে ফেলেছে এরকম একটা অভিযোগ করেছে। এবং শহীদ নূর হোসেনকে কোনোভাবেই যাতে কোনো রাজনৈতিক দলের মানে একত্ববদ্ধ করা না হয় বা একটা রাজনৈতিক দলের করা না হয়, নূর হোসেন যে রক্ত দিয়েছিল বাংলাদেশের যে দলিতদের জন্য এবং স্বৈর শাসন পতনের জন্য, সেইভাবেই যাতে তাকে মূল্যায়ন করা হয় সেই বিষয়ে নজর দেওয়ার জন্য বা সেই বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং এই এলাকাটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা রয়েছে, যাতে করে কোনো ধরনের কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তার ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান তিনি বলেন, কোনো সহিংসতা বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নস্যাতের প্রচেষ্টা বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসের আখড়া করতে দেওয়া হবে না। ছাত্রলীগ পুরো জাতিকে জিম্মি করেছিল বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে রোববার নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে নামার নির্দেশ দেওয়া হয়, যদিও ওই ফোনালাপ শেখ হাসিনার নয় বলে জানান আওয়ামী লীগ নেতারা। এ বিষয়ে ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি পোস্ট করেন। তিনি বলেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল, তাদেরকে দেশে কোনো কর্মসূচি করতে দেওয়ার সুযোগ নেই। তিনি লিখেন, গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে যে কেউ র্যালি, সমাবেশ বা মিছিল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তির মুখোমুখি হবে। সহিংসতা বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। শিক্ষাঙ্গনে সন্ত্রাস। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই ব্যানারে শিক্ষাঙ্গনে সন্ত্রাস অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ছাত্রলীগকে নিষিদ্ধ করার যৌক্তিকতা তুলে ধরেন তিনি। এইবারের যে আন্দোলন, এটার যে ব্যাপ্তি এবং এটাই যে মানুষকে যে নাড়া দেওয়া, এই আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ। তারা ছিল ফাঁসিবাদের মূল ফুট সোলজার। পুরো জাতিকে তারা একটা জিম্মিতে রেখেছিল। ছাত্রলীগের ছেলেমেয়েরা নির্বিচারে গুলি করে এদেরকে মারলো। এদের আপনি অনেকের ব্যাকগ্রাউন্ড দেখেন, ছাত্রলীগ। পুলিশের মধ্যে তাদের ইনফিল্ট্রেশন, ভয়াবহ একটা পুলিশ রাষ্ট্র তৈরি হয়েছিল এবং এটার মেন উপাদানটা এসছে ছাত্রলীগের থেকে। তারা যেটা করেছে যে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে। রক্ষী বাহিনীর অনেক ফুট সোলজার ছিল ছাত্রলীগ। তিনি জানান, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখা রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাম্পাসগুলোকে কোনো মতেই যেন সন্ত্রাসীদের আখড়া বানাতে দেওয়া না হয় এবং সেই জন্য আমরা চেষ্টা করছি এবং সামনে আমরা মনে করি যে কোনো গভর্নমেন্টই আসে, যেই আসুক না কেন তারা চেষ্টা করবে। বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। বাংলাদেশকে উঠতে হলে, প্রসপ্যারাস হতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। সামাজিক যে এই ডিবেটগুলো হওয়া উচিত, এই শিক্ষাঙ্গনকে আমরা নিরাপদ কিভাবে করব, কিভাবে করলে আর একটা ছাত্রলীগ তৈরি হবে না এই দেশে, সে ব্যবস্থা আমাদের করতে হবে। সেটার জন্য আমাদের ডিবেট করতে হবে গ্রামে গঞ্জে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। বিশ্ববিদ্যালয়ে সবার জন্য শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে সজাগ থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছাত্রলীগ কেন ব্যান হলো? একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে রাজপথে আছে বিএনপি সহ বিভিন্ন দল ও সাধারণ শিক্ষার্থীরা।
জাতীয় প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, প্রেস ক্লাব এলাকার পরিস্থিতি আমাদের জানান। সাগর, আজকে মূলত 12টায় যে আওয়ামী লীগের যে বিষয়টি সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আলোচনার মূল কেন্দ্রবিন্দু, যে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আজ আওয়ামী লীগের একটা জনস্রোতের যে আওয়াজ উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটাকে কিন্তু রুখে দিতেই গতকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছেন তাদের যে আহ্বান এবং তাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন দলের আজকে যে আয়োজন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সে কারণে আমরা আজকে এই মুহূর্তে আমি এখন যেই জায়গায় আছি, জাতীয় প্রেস ক্লাব, সেখান থেকে মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছেন তাদের একটি মহলের আসবার কথা রয়েছে। কিছু কিছু শিক্ষার্থী এখন আসছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা 11টা থেকে 11:30টার মধ্যে তারা আসবেন এবং এখানে জমায়েত হয়েই মূলত তারা নূর হোসেন চত্বর অর্থাৎ গুলিস্তানের দিকে আগাবেন। আমি যদি এখন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের অবস্থা দেখাই, যে জাতীয় প্রেস ক্লাবে এখন পর্যন্ত আসলে তাদের অর্থাৎ যে নূর হোসেনের দিবসকে কেন্দ্র করে আজকে যে আয়োজন, আজকে যে তারা যে ফ্যাসিবাদী রুখে দিতে যে আজকে যে আয়োজন করেছে সেটার নিয়ে এখন পর্যন্ত সেরকমভাবে কোনো আয়োজন নেই। তবে আস্তে আস্তে সবাই ধীরে ধীরে আসছেন এবং যথারীতি জাতীয় প্রেস ক্লাবে মূলত যা হয়, মূলত যেসব কার্যক্রম চলমান থাকে সেই কার্যক্রমগুলোই আসলে চলছে এবং আমরা এসে আসলে সেটাই দেখতে পাচ্ছি। এবং একই সাথে বলা যায় যে আজকে কিন্তু সড়কের যে অবস্থা, আমাদের নিজেদেরও আসলে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। রাজধানীতে কিন্তু সকাল থেকে একটা যানজটের চিত্র লক্ষ্য করা গেছে এবং ধারণা করা হচ্ছে যে আজ দিনভর এর রেস্টটা আসলে থেকে যাবে। সাগর, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। তবে যেহেতু আমরা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, এই জাতীয় প্রেস ক্লাবই মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবেন এবং 11টা 11:30 নাগাদ তাদের একটা ভালো জমায়েত হবে বলে ধারণা করা যাচ্ছে। সাগর, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। শহীদ নূর হোসেন দিবসকে সামনে রেখে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মসূচি মোকাবেলায় সকাল থেকে নাটোরের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিনের নেতৃত্বে সকালে শহরের আলাইপুর দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেল মিছিল নিয়ে পোস্ট অফিস মোড়ে অবস্থান নেয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা। এর আগে শহরের বড় হরিশপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী। এছাড়া জেলার প্রত্যেক উপজেলায় সকাল থেকে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। ডামি নিশিরাতের নির্বাচন নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কৃষক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে হলে জনগণের ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কোনো আপোষ নয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের 4000 ইউনিয়নে 3 মাসব্যাপী কৃষক সমাবেশের কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি খাতের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দিতে হবে, আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এ সময় তিনি বলেন, দেশের মানুষের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেমে নেই, সব চক্রান্ত রুখে দিতে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ভোট হতে হবে, ওই দামি নির্বাচন হতে পারবে না, নিশিরাতের ভোট হতে পারবে না, দিনের আলোতে ভোট হতে হবে, যাকে খুশি তাকে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে, নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে। কেউ কাউকে ডিস্টার্ব করবে না। ভোট দেওয়ার সময় যাবে, লাইন দেবে, ভোট দিবে, চলে আসবে, তার মত সে প্রকাশ করবে, কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, নিরপেক্ষভাবে ভোট হতে হবে। এইটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যদি এটি নিশ্চিত করা যায়, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হব। তারেক রহমান বলেন, দেশকে দুর্নীতি আর সিন্ডিকেট মুক্ত করতে জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে আসতে হবে। দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হয়, যেটার কথাই বলেন, স্বাস্থ্য, শিক্ষা, যেটার কথাই বলেন না কেন, আমরা যেটারই ডেভেলপ করতে চাই না কেন, জনগণের গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে না পারলে, জনগণের কাছে জবাবদিহি করে
এরকম ব্যক্তিদেরকে সামনে আনতে না পারলে কোনোভাবেই আমরা ভালো কিছু করতে পারবো না। অন্যদিকে রাজধানীর হাইকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ ইউথ পার্লামেন্ট আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিচ্ছে। আমরা নির্বাচনের কথা বেশ বলছি, বারবার বলছি। এটি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি এত নির্বাচনের কথা বলেন কেন। আমি বিশ্বাস করি যে জনগণের পার্টিসিপেশন ছাড়া কোনো সংস্কার, কোনো উদ্যোগ কখনোই সফল হতে পারে না, এবং জনগণের অ্যাক্টিভ পার্টিসিপেশন সম্ভব একমাত্র একটা পার্লামেন্টের মাধ্যমে, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার 3 মাসে অনেক কাজ করেছে, তাই এখনই তাদের সফলতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সমর্থন না পেলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণে অনড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ফ্যাসিস্টদের মূল উৎপাটনের প্রতিশ্রুতি দিয়েই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। জনগণকে দেয়া সেই ওয়াদা রাখতেই রাজনৈতিক অংশীজনের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। 5 আগস্ট অভ্যুত্থানে দেশের দীর্ঘ স্বৈর শাসনের পতন হলেও শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রয়েছেন এখনো শপথেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেন তার কাছে। এরপর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক মনে হলেও পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির এক বক্তব্যের পরপরই ফুঁসে ওঠে ছাত্র জনতা। রাষ্ট্রপতির অপসারণে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহাবুদ্দিন চুপ্পু এই 72-এর সংবিধানকে রক্ষা করার জন্য বসে থাকা রাষ্ট্রপতি। তবে বিএনপির ভিন্ন অবস্থানে ইস্যুটি আপাতত ধামাচাপা পড়ে যায়। যদিও রাষ্ট্রপতিকে অপসারণে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার টেবিলেও বসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের নেতারা বলছেন, এই ইস্যুতে এখনো আগের অবস্থানেই অনড় রয়েছেন তারা। রাষ্ট্রপতি হচ্ছে ফ্যাসিবাদের একটা সিম্বল, সুতরাং তাকে তো সরাতে হবে। কারণ তাকে সরানোর প্রক্রিয়া কিভাবে হবে আমরা রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে করতে চাচ্ছি। কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের রাজনৈতিক শাহীন স্বার্থে যদি সমর্থন না দেয়, তাহলে এই দেশের ছাত্র জনতা যারা হচ্ছে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তারা তো সেই প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াবে না। আমাদের দুইটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি মনে করছে, আরেকটা হচ্ছে সে একটা বিষয়কে সার্বজনীন করার জন্য রাজনৈতিক অংশীজনগুলোর সাথে মতামতের ভিত্তিতে আলোচনা ভিত্তিতে একটা সিদ্ধান্তে পৌঁছানো। 5 আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু আমরা চেষ্টা করেছি রাজনৈতিক অংশীজনগুলোর মতামতকে প্রাধান্য দেওয়া, জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া। এ বিষয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অবস্থান কৌশলী হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা বলছেন, রাষ্ট্রযন্ত্রের কোথাও থাকতে পারবে না আওয়ামী ফ্যাসিবাদের কেউ। গণঅভ্যুত্থানের এই প্রতিশ্রুতি রক্ষায় এখনো আলোচনা চলছে অংশীজনের সঙ্গে। 13 আগস্ট যখন আমরা এক দফা ঘোষণা করি, তো এক দফা ঘোষণা করার সাথে আমরা 2টা অঙ্গীকার করি। তো এই 2টা অঙ্গীকারের প্রথমটা যেহেতু আমাদের ছিল যে ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ, আমরা মনে করছি যে এই যে রাষ্ট্রপতি এখনো বহাল আছে সেই ফ্যাসিলিটি সিস্টেমের অংশ, এবং বাংলাদেশের জনগণ কিন্তু তাই মনে করে। এই চুপ্পুর অপসারণের মধ্যে দিয়ে বাংলাদেশের যে ফ্যাসিবাদী সিস্টেমের আমরা কবর রচনার কথা বলছি, সেই ফ্যাসিবাদী সিস্টেমের কবর রচনার আরেকটি ধাপ আমরা অগ্রসর হব। আমরা কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছি, দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে কোনো উপায়ে হোক আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করব। আমরা এগুলো রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে করার চেষ্টা করছি। ওনারা সমর্থন দিলেও করবো, সমর্থন না দিলেও আমরা করব। বাট এটা আমাদের প্রতিশ্রুতি, আমরা প্রতিশ্রুতি রক্ষা করব। দুঃশাসনের পতনে যারা জীবন বাজি রেখেছে তাদের রক্তের সঙ্গে বেইমানির সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন দেশের এই নতুন কারিগররা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। শুরু হলো ইনোভেশন হাব টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 9। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, টেক্সটাইল ও পোশাক শিল্প ক্রমাগত বিকশিত হচ্ছে, যা কাজে লাগিয়ে টেক্সটাইল ট্যুরে এই খাতের মেধাবীদের খুঁজে বের করছে। অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সহ বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প মালিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেক্সটাইল ট্যুরে ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আমিন। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজনের এই পর্বে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে প্রায় 100 শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বুধবার দেখা করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জানান, প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি অনুযায়ী এই আমন্ত্রণ জানান বাইডেন। যদিও 2020 সালের নির্বাচনে এর ব্যত্যয় ঘটেছিল, তখন নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এ ধরনের বৈঠকের আয়োজন করেননি। এর আগে গত বুধবার ট্রাম্পের প্রচার শিবির জানায়, নির্বাচনে বিজয়ী হয় গত বুধবার ফোনে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট। একই সাথে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিতে ট্রাম্পকে হোয়াইট হাউসে দাওয়াত দেন বিদায়ী প্রেসিডেন্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠান আয়োজন করেছে মক্কা মহানগর মিসফারাহ বিএনপি সৌদি আরব। এতে প্রধান অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ। আয়োজনে বক্তারা সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় বিপ্লব ও সংহতির গুরুত্ব ও তাৎপর্য দেশ থেকে দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এবার পার্টেক্স খেলার খবর। দ্বিতীয় ওয়ানডে জিতলেও এখনো নিজেদের খেলায় উন্নতির জায়গা আছে বলে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শারজায় দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে 68 রানে হারিয়ে সমতায় ফেরার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, নিজের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট নন তিনি। রিপোর্ট করছেন SM আশরাফ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পরাজয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠও একই পরিণতি। এরপর আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর বাংলাদেশের আত্মবিশ্বাস তলানিতে থাকে। তবে শেষ পর্যন্ত পরাজয়ের বৃত্ত থেকে বের হতে সক্ষম হন নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক বলছেন, এমন একটি জয়ের প্রচেষ্টাতেই ছিলেন তারা। আমরা সবাই জানি যে ক্রিকেট খেলাটা একটা মোমেন্টামের ব্যাপার, একটা মোমেন্টামের জন্য আমরা ওয়েট করছিলাম, ওয়েট করবো না, কষ্ট করছিলাম আসলে কিভাবে আমরা মোমেন্টামটা পাই। এবং আলহামদুলিল্লাহ আগের দিন আমরা যে প্ল্যান গুলা করেছি মোমেন্টাম পাওয়ার জন্য, ওই জিনিসটা সবাই মাঠে 100% দিয়ে চেষ্টা করেছে। স্টিল এখানে আরো ছোটখাটো বিষয় তো আছে ইমপ্রুভমেন্টের, বাট আমার মনে হয় যে প্ল্যানটা করেছে আমরা খুব কাছাকাছি সবগুলো সাকসেস হতে পেরেছি। 50 পেয়েছেন, তবে নিজের ব্যাটিং নিয়ে খুশি নন বলেও জানান টাইগার অধিনায়ক। টেস্ট, ওয়ানডে, টি20 আমার ব্যাটিংটা বেশ কয়েকটা ইনিংস আমি বড় করতে পারছি না, মাঝখানে একটা ভালো শুরু করে আউট হয়ে যাচ্ছে। সো স্টিল এই জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আমি যে টাইপের ব্যাটসম্যান, টিমের গুরুত্বপূর্ণ একটা রোল আমার থাকে আমি ব্যাটসম্যান হিসেবে। সো টার্গেটটা ওটাই থাকবে নেক্সট ম্যাচ কিভাবে আমি এই ইনিংসগুলো, ইটস নট অ্যাবাউট স্কোরিং 50 or 100, বাট টিমটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায় কিভাবে, এটা টার্গেট। বাট স্টিল আমার আজকের ব্যাটিং এর খুশি। সিরিজের শেষ ওয়ানডেতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। SM আশরাফ, ATN বাংলা। ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে লা লিগায় ওসাসুনাকে 4-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধান 6 নামিয়েছে কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে 34 মিনিটে ব্রাজিলিয়ান তারকা প্রথম গোল এনে দেন। এরপর 42 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম। আক্রমণাত্মক ফুটবলের ধারা ধরে রেখে দ্বিতীয়ার্ধেও গোল আদায় করে নেয় লা ব্লাঙ্কোরা। 61 আর 69 মিনিটে 2 গোল করে হ্যাটট্রিক আদায় করে নেন ভিনিসিয়াস জুনিয়র। তবে 33 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা, 27 পয়েন্ট নিয়ে 2-এ রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে রাত ভর গুলিস্তান 0 পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ শহীদ নূর হোসেন দিবস, গুলিস্তানে তাঁর স্মৃতিস্তম্ভে পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদন। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং রাষ্ট্রপতির অপসারণে অনড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জোর আলোচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলাদেশ।